আমি ইউপি দেখি ইউপি দিয়ে কতখানি ভুল পদক্ষেপ কর্মসূচি পরিলক্ষিত হয়। তারা মুক্তির আকাঙ্ক্ষা আগে সত্য, কিন্তু পথ জানা নেই। বিপ্লব করলেই নহব, লক্ষ্য থাকব। লক্ষ্য যদি নথায় প্রাণীর নিরীহ প্রাণীর নির্দিষ্ট যাত্রার মতন সারাদিন ঘুরিল, কিন্তু জায়গা জায়গা কোনো অগ্রগতি নেই। সারাদিন ঘুরছি কিন্তু তার লক্ষ্যহীন, পরিশ্রম করছি, গতিশীলতা হবে কিন্তু ফলাফল নেই। দেশের মূলভূম যারা এখনো সেদিন নবদিনে ঘুরি, আমি সেই বৃত্তত্ব নিগিয়েছি সঠিক বেঠিক বুঝি বুঝই আমার অধিকার অর্জনের পথ সামিল হই। আমাদেরকে সিগন জাত গরিব মানুষ ক্ষমতাহীন হারার রাষ্ট্র মাঝে মধ্যে করুণা থেকে তো চায়, কিন্তু করুণার দরকার নেই, সিগনের দরকার অধিকার। অধিকার থেকে তো খুঁজে না লাগে, লাগে মন, লাগে উদারতা, লাগে সাহস, লাগে প্রাজ্ঞতা। সে ঠেকানো লাগে জিনিস ছিল যে নদীবেন নসান। এই যে পাকিস্তান আন্দোলন আমি শিক্ষা লই, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তারাইও একই হাম করছেন, একই ভুল করছেন। ভুল ঘুরে আন্দোলনের ভুল ঘুরে আইন ৫৭% জনগণ পূর্ব বাংলার মানুষ, তারা সিগরে অধিকার নদী নেই নদী পশ্চিম পাকিস্তানের উন্নয়ন গরিবার চেষ্টা করছেন। ফলে জিয়ার অবস্থা ওই ১১ আমি ন দেখি দেখি, কারণ অন্যায় কদিন তুই সাবি রাখবে, অন্যায় বেশি দিন তুই ৭ দিনে দিই ইয়ে বলি জমি লাগে নড়িবি, জিয়ত খোঁজেও লাগে পার্সেন্টের অসুবিধা হল। ইয়ে মানে বিশ্বব্যাপী এক প্রবাহ অধিকার কামিতা, এ প্রবাহমান দুনিয়াময় যে অপ্রতিরোধ প্রতিরোধ করা সম্ভব নয়। যে এলাকার বঞ্চনা থাকব, যে নাগরিক অধিকার বঞ্চিত হব, তার প্রতিবাদ করিব স্বাভাবিক। তাই এখানে আমার এই পার্বত্য চট্টগ্রামের এমএলআর তার আদর্শ ঘুরি নেই ধরি ৯৭ সালত জনসংঘর্ষ সমিতি চুক্তি করছি, সংবিধান মানি নেই মানি, সংবিধান ভিতরে ফেলে দেই যে চুক্তি করছি এখনো সে বাস্তবায়ন নয়। যতক্ষণ বাস্তবায়ন নয়, জনসংহতি সমিতি যদি সে কথা হয়, সে কিন্তু অন্যায় নয়, অবৈধ নয়, বেআইনি নয়। চুক্তি করছে, চুক্তির কথা তার হয়ে যাব হবার অধিকার আগে। ভাস্কর্য সম্পর্কে সৃজন কলেজের অধ্যক্ষ মহোদয় ধারণা দিয়ে গেল। আমি জানি ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে আমেরিকা স্বাধীন হয়ে ব্রিটিশ ১০০ বছর পরে স্ট্যাচু অফ লিবার্টি ফরাসি সরকার, ফ্রান্স সরকারের আমেরিকান লোক, সে স্ট্যাচু অফ লিবার্টি আমাদের আমেরিকার স্বাধীনতার প্রতীক। এই যে এমএল লাম্বার ভাস্কর্য, তারা যদি আমি শুধুমাত্র ৩ পার্বত্য জেলার আদিবাসী অধিকারের প্রতীক ভাবি, সে একান সংকীর্ণতা প্রকাশ করব। বাংলাদেশের জাতীয় সংসদত গরিব বিজ্ঞান অনেক চুনার বামপন্থী আন্দোলনের এগুলো অগ্রগতি দিল। বঙ্গবন্ধু লক্ষ্যে বাকশাল করছি ইদু বামপন্থী দলগুলোর বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার একটা আকাঙ্ক্ষা এলো। সেই সময় সিও তারা বাম গ্রুপ করে তারা চিন্তা বুদ্ধি পরামর্শ দিয়ে বঙ্গবন্ধুরা প্রভাবিত পর্যন্ত বাংলাদেশের যদি সমাজতন্ত্র হয়, তাহলে বাক্যে নামিয়ে নিরীহ মানুষজনের দুঃখ দূর হব। সেনকে বাকশালতা যোগ দেবে। সে থাকে শুধুমাত্র ৩ পার্বত্য জেলার ফেরব জাতীয় সরকার জন্ম আর জনগণের আন্দোলনের স্থপতি নয়। এক নিরীহ মানুষের শ্রমজীবী মানুষ বেঞ্জেঠি গুণত্ব উদিবই তার প্রাথ বন্দনা একাংশা রায়ক ফের বলে দিল এই যে বাজারে দেওয়া হয় শ্রম বাজার মুসেন দেখুন সারা উত্তর সালত দেখার জেনে যাই যখন ওই বুড়িগঙ্গা ভারত
পুরন ঢাকার শ্রমবাজারত যে দাঁড়িয়ে থাকল সে শ্রমিক পুনর প্রাত বন্দনা হলে হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, ইচ্ছে যেন মুই হাম পানা মানে মহম্মদ যে বাক্য কত বড় অনিশ্চিত জীবন। সে মানুষজনের ধর্মের অধিকার, তারা যে মৌলিক মানবিক দেশে দেওয়ার অধিকার, এই এমএলআর বা সংসদ দাঁড়িয়ে হইয়ে বই গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন যাও নেই, অনিয়মতান্ত্রিক আন্দোলন অংশ নিয়ে অর্থাৎ আঙ্গুল সোজা নয় দিনে দেখা হচ্ছে শুধুমাত্র ফেরাবো যাদবীয় নয়, বাংলাদেশের হাত কেরাবিয়া মেহনতি পশ্চাৎ যারা বঞ্চিত তারা একটু প্রতীক। এই ভাস্কর্যগুলো একই সাথে আন্দোলন যেহেতু দ্বিমুখী এলো, বাংলাদেশের মেহনতি মানুষের সমাজতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এলো, সেই হিসেবে ইয়ান গরিব দুর্নীতির ইয়ান আদর্শর প্রতীক, তারা চেতনার প্রতীক, পাশাপাশি যুগ্ম জনগণের অধিকারের আকাঙ্ক্ষা এই শেষ চেতনার প্রতীক। বাংলাদেশ সংবিধান 153 অনুচ্ছেদ আগে 11 অধ্যায় আগে সেব তফসিল ইয়ের দলিলের বাংলাদেশ সংবিধান 11 অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায় সম্ভবত ব্যাখ্যার মৌলিক অধিকারের কথা, বাংলাদেশের নাগরিক কোনে কি অধিকার ভোগ করিবে সে কথা অনুচ্ছেদ 26 থেকে অনুচ্ছেদ 46 পর্যন্ত ব্যাখ্যারে অধিকারের কথা। ভবিষ্যতে যদি কোনো সংবিধান সংশোধন হয়, দেশত কোনো আইন প্রণয়ন করা হয়, এই সে অনুচ্ছেদ যদি সাংঘর্ষিক হয় নো আইনের বাতিল হব, তারপর মৌলিক অধিকারের সত্তার অক্ষত থাকব, ইয়েনই বাংলাদেশ সংবিধানের নিয়ম। কিন্তু দেখা গেলে সে মৌলিক অধিকার নেই বৈবত আগে প্রায়োগিক ক্ষেত্রে আমি যারা ক্ষমতা বুঝি, যারা ক্ষমতার মালিক, তারা সঠিকভাবে আমি নদী নিরীহ গরিব মানুষের অধিকার মন্ত্রীর মানুষের সেরকমই এই যে প্রতিবাদ উদিন ফাঁকে ফাঁকে রাজনীতির মোড় ঘুরছি। আমি জানি ইতিহাস 1952 সালের বরকত তারপর পশ্চিমবঙ্গ দিল প্রথম মৃত্যু হয়ে এই ভাষা আন্দোলনের মোড় ঘুরি দিয়ে বই বাংলাদেশের রাজনীতি। 69 আসাদুজ্জামান তার মৃত্যুর পরে দিন গণ অভ্যুত্থানের মোড় ঘুরি দিয়ে বই। 90 নূর হোসেনের বলি জেনারেল এরশাদের রাজনৈতিক আন্দোলনের খামে নেওয়ার কণ্ঠগুলি নেওয়ার। এবারে শফিজুল আবু সাঈদ তার মৃত্যুর পরে গণ অভ্যুত্থানের মোড় ঘুরি দিয়ে বই। এভাবেই এই শেরজন বাংলাদেশের ইতিহাসত বাঁকে বাঁকে রাজনীতির পরিবর্তন করে দেন তারা মৃত্যু আনিয়ে। বাংলাদেশত দেখা যায় যে পরের সরকার পরাজিত করে দেন আগের সরকারের করি পূর্বের যা এলো সিমের পরাজয় করি পরের সরকারের সিমের বন্যামারি গায় মনে হয় যে ইয়ে লেখা যেন খেলা খেলা সেভাবে হবো মানুষের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সরকার বদল নয়, ব্যবস্থাপনার বদল। সরকার বদল নিলে তখন হামলা হবো রাষ্ট্র ব্যবস্থাপনার সামাজিক এই যে বৈষম্য ব্যবস্থাপনার বদল দরকার। জিয়ত ওই যে ঘুম ভাঙা প্রভাতের যে শ্রমিকর ভাগ্য পরিবর্তন করিব, জিয়ত আদিবাসী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করিব, সেই ব্যবস্থাপনার আমি বদল চাই, আমি সরকার বদল আছে। এক ডাকে দিনে আরেক ডাকে দেব, আরেক ডাকে বব, এর তখন আমার প্রত্যাশিত নয়। আমি সরকার বদল নসে, ব্যবস্থাপনার বদলছে, যে ব্যবস্থাপনা নেয় নিরীহ নহইয়ে মানুষজনের হাসির তুলে ভারিব। এই কিছুদিন আগে কালো মেলার সংবাদপত্রের উদ্যোগে স্টেডিয়ামত আগত প্রতিবন্ধী অনুষ্ঠানত গেলু। সিয়ক কত প্রতিবন্ধী ছাত্র নয়, এই প্রসভা নয়, প্রতিবন্ধী হল আমি যারা ক্ষমতা বলে বই আমি সমান সুযোগ ভাগ করে নেওয়ারি, রাষ্ট্র সুযোগ সুষম বন্টন করে নেওয়ারি, কারোরা বেদ দিন কারোরা কম দিন। আর মানুষ এমন ইয়ের একটা নেশা যে কোটিপতি থেকে আরো 5,000 কোটি টাকার মালিকত্ব চায়। স্বাভাবিক নয়, এই মানুষের বিকৃত মানুষ
25,000 কোটি থেকে পাঁচার উপরে নয় এসালমে বিদেশতে দিয়ে হই সেগুলো তো আমাদের না। এইভাবে যদি সরকার বদল হয়, এইভাবে যদি পূর্বের সরকার পরের সরকার হারায়, আমার তো কোনো পরিবর্তন নয়। আমি সেই রাষ্ট্র ব্যবস্থার সুন্দর বদল হোক, রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ হোক, যে বৈষম্য না দেব, এই যে বৈষম্য বিরোধী আওয়াজ হলে বঞ্চিত জনগোষ্ঠীর অতি পুরাতন রণধ্বনি, এই ধ্বনি বারবার আছে। যারা বঞ্চিত হন তারা প্রতিবাদী হন, তারা আন্দোলন সংগ্রাম করেন। এই যে 26 জন আমি জেল দিলাম, বৈষম্য বিরোধী আওয়াজ ইত্যে আসলে এলো বৈষম্য এখনো আছে, এখনো মূলত পালন করি হয়। এই বঞ্চনা আমি অবসান করে পারছি। মুক্ত সমাজের প্রধান দিয়ে তাই একটা আলাদা অধিকার আর আলাদা জীবনের নিরাপত্তা বিধান করা। এই দিয়ে এখনো বাংলাদেশের প্রতিবন্ধী, এখনো প্রতিবন্ধী। আমার এই দিয়ে অধিকার এবং জীবনের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রতিষ্ঠা গড়িয়ে মারিব, সেতক্ষণ সংঘীয় সুশাসনে স্থাপিত হইল পারে। বাংলাদেশ নির্বাচনের উপর ভ্রষ্টতা। আমি নির্বাচন হলে এক দল আরেক দলের বিচ্ছেদ না করি। অনেকে এনজিও কলমের আশ্রয় লন, যেন তেনভাবে জয়লাভ করিবে চান। এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয় দিয়ে বেদি কেন্দ্রিক নগরী নেই, উপসর্গ কেন্দ্রিক চিকিৎসা দিনে দিই। উপসর্গ কেন্দ্রিক চিকিৎসা করে দেব, সমস্যা কোনোদিন সমাধান নহব। বেদি কেন্দ্রিক চিকিৎসা দিয়ে করিব। আর আমাদেরকে সিজন জাত, গরিব মানুষ, ক্ষমতাহীন, আর রাষ্ট্র মাঝে মধ্যে করুণা থেকে তো চায়, কিন্তু করুণার দরকার নেই, সিজনের দরকার অধিকার। অধিকার যেটা তো খুঁজে না লাগে, লাগে মন, লাগে উদারতা, লাগে সাহস, লাগে প্রাপ্যতা। সে ঠেকানো লাগে জিনিস ছিল যে নদীবেন নসান। এই যে পাকিস্তানের আন্দোলন আমি শিক্ষা লইয়ে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তারাইও একই হাম করছেন, একই ভুল করছেন। কোন ঘুরে আন্দোলনের ভুল ঘুরে আইন 56% জনগণ পূর্ব বাংলার মানুষ, তারা শিওরে অধিকার নদী নেই নদী পশ্চিম পাকিস্তানের উন্নয়ন পরিবার চেষ্টা করছেন। ফলে জিয়ার অবস্থা ওই 11 আমি ন দেখি দেখি, কারণ অন্যায় কদিন তুই সাবির আগে, অন্যায় বেশি দিন তুই 7 দিনে দিই ইয়ে বলি দমে লাগে নড়িবি, জিয়ত খোঁজেও লাগে পাশে অসুবিধা হল। ইয়ের মধ্যে বিশ্বব্যাপী এক প্রবাহ অধিকার কামিতা, এর প্রবাহমান দুনিয়াময় যে অপ্রতিরোধ প্রতিরোধ করা সম্ভব নয়। যে এলাকার বঞ্চনা থাকব, যে নাগরিক অধিকার বঞ্চিত হব, তার প্রতিবাদ করিব স্বাভাবিক। তাই এখানে আমার এই পার্বত্য চট্টগ্রামের এমএলআর তার আদর্শ ঘুরি নিয়ে ধরি 97 সালত জনসংঘ সমিতি চুক্তি করছি, সংবিধান মানি নেই মানি, সংবিধান বিধিয়ে ফেলে দেই যে চুক্তি করছি, এখনো সে বাস্তবায়ন নয়। যতক্ষণ সব বাস্তবায়ন নয়, জনসংহতি সমিতি যদি সে কথা হয়, সে কিন্তু অন্যায় নয়, অবৈধ নয়, বেআইনি নয়। তাই চুক্তি করছে, চুক্তির কথা হয়ে যাব সবার অধিকার আগে। এর পাশাপাশি আমার আভ্যন্তরীণ ভাবে আমি ফিজিটি জেলার অত নয়, শিক্ষার মাধ্যমে আমি আগ্রহী এবং আমার বিধিরে যে থাকে থাকে বাংলাদেশ সংবিধানের যে অধিকার আগে দিয়ে সে থাকে থাকে পুনে যে হলি ভোগ করোনা উপভোগ করোনার ক্ষেত্রে যোগ্যতা লাগিব, যে যোগ্যতা শিক্ষার মাধ্যমেই অর্জন করানো সম্ভব। দেশের প্রতিটি ছাত্র ছাত্রী যাহাতে শিক্ষায় পিছিয়ে না পড়ন, গুণগত শিক্ষার বঞ্চিত হন, এই জিনিসটা আমার ক্রিয়া রাখা করিব। পাশাপাশি বাংলাদেশ যদি পিছিয়ে পড়ে, বাংলাদেশের অর্থনীতি যদি পিছিয়ে পড়ে, তাহলে আমার অর্থনীতিও পিছিয়ে পড়িব। কারণ আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের উন্নতি অগ্রগতি অর্থনীতি ইয়েনত মানে সঠিক পথে পরিচালিত হোক ইয়েন প্রত্যাশা করি। আমি তো সেই পূর্বের মতন আরো এই 1000 প্রতিদিন ব্যাংক ডাকাতি বলিগুলো বিদেশত খাতে দিত।
রাজনীতির প্রতারণার আদত করে যে বলি আমি দুহি দেখি ইউপি দিয়ে কতখানি ভুল পদক্ষেপ কর্মভান্ডামা পরিলক্ষিত হয় তারা মুক্তির আকাঙ্ক্ষা আগে সত্য কিন্তু পথ জানা নেই বিপ্লব করলেই নহব লক্ষ্য থাকব লক্ষ্য যদি নথায় প্রাণীর নিরীহ প্রাণীর নির্দিষ্ট যাত্রার মতন সারাদিন ঘুরিল কিন্তু জায়গা জায়গা কোনো অগ্রগতি নেই সারাদিন ঘুরছি কিন্তু তার লক্ষ্যহীন পরিশ্রম করছি গতিশীলতা হবে কিন্তু ফলাফল নেই এছাড়াতে মূলভূম যারা এখনো সেদিন নবদিনে ঘুরি আমি সেই বৃত্তত্ব গিয়েছি সঠিক বেঠিক বুঝি বুঝই আমার অধিকার অর্জনের পথ সামিল হই